গোবর খায় কি খায় এই চৈতালি রায়, অ্যাডভোকেট চৈতালি রায়, তোরা গু খাস গোবর খাস, আমরাও কি গু গোবর খাই? হ্যাঁ, সংঘাত লাগাইতে চায় বাংলাদেশে। কি কয়? আমগরে আমাদেরকে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করে দেওয়া হয়তো, তোর বাবার প্রদেশ বানাই দিত। ইন্ডিয়া যা, এই দেশে যায় প্রদেশ বানাইতো। এই দেশে শাহজালালের দেশে কোনো প্রদেশ চলবে না, মুসলমানদের প্রদেশ। কথা ঠিক কিনা? গু খাও, মুত খাও, তো গোবর খাও, তো শয়তানে এখানে বিড়িয়া পাকায়, শয়তানে এখানে বাসা বাঁধে। কি সুন্দর করে কয়, আমরা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ বানিয়ে দিতে হবে, থাকতে হবে। মুসলমান গু গোবর খায় না। তাল দিয়া সংঘাত লাগাইতে চাও, মুসলমান হালাল খাবার খায়। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইমানদার, হালাল খাইবা, আবার সেটা যেন তৈয়ব হয়। তৈয়ব মানে মুস্তালিজ জান, লজ্জতময় হয়, সুস্বাদুময় হয়। গোবরের মধ্যে কি লজ্জত আছে, গুয়ের মধ্যে কি লজ্জত আছে, মুতের মধ্যে কি লজ্জত আছে, কি স্বাদ আছে। তোমরা গু গোবর খাইবা আর মুসলমানদেরকে জ্ঞান দিবা। তোমার জ্ঞান নিয়ে তুমি দাদাগর দেশে যাও। এই দেশে থাকতে হইলে এই উলামায়ে কেরামকে, দ্বীন ইমানকে শ্রদ্ধা দেখায় থাকতে হবে দেশে। কথা ঠিক না? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, বেঈমানরা অনেক কথা বলবে, উস্কানি দিবে, দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করবে। এতগুলো ভাত দুধ দিয়ে খাইও না, এতগুলো ভাত হজম হবে না। রংপুর নিয়ে যাব, চট্টগ্রাম নিয়ে যাব। মায়ের খাইছিলাম মনে আছে? মায়ের খাইছিলাম 65-তে মনে আছে? মুসলমান জাত ইরানের মতো দেশ, একটা ছোট্ট দেশের সামনে পৃথিবীর শ্রেষ্ঠ দম্বওয়ালার দাঁত ভেঙ্গে চোর করে দিয়েছে। কথা ঠিক না? বাধ্য হয়ে ছেড়ে দে মা কাইদা বাঁচি, ছেড়ে দে মা কাইদা বাঁচি। কি করছে? কি করছে? শান্তি চুক্তি করে পলাইছে। বেঈমানে জানে জোতার বাড়ি একটা মাটিতে পড়বো না, যে মাইঠা খাইছিল মুসলমান। অথচ তাদের প্লেন কিছু, এখন প্লেন বাইরিতেছে। এই পাগলের বাচ্চা গু গোবর খায়। এগুলো তো সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা। এই চুক্তিটা করার জন্য এক সপ্তাহ পাগল করে লাইছে। 1 মিনিট আগে এক কথা বলে, 1 মিনিট পরে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালে এক কথা। এইটিকে বেঈমান বলা হয়। ইমানদার সারা জীবন এক কথার উপরে দাঁড়িয়ে থাকে। কথা ঠিক কিনা? এই বেঈমানের বাচ্চা মুসলমান, ইমান নাই, এটা কিন্তু ধর্ম হইল? ইমান না, এটাকে কোনো ধর্ম বলা হয়? এদের কর্ম কি, এদের কথা কি, এদের কাজ কি, এদের খাবার কি, সব নাপাক, সব অপবিত্র। এদের কথা অপবিত্র, কোনো আস্থা নাই কথার উপরে। কথা কোন ঠিক কিনা? সে বলে মাত্র আমাদের টার্গেট ছিল 24 ঘন্টার ভিতরে ইরান দখল করব। এমনভাবে আক্রমণটা করছিলাম যে 24 ঘন্টায় পতন ঘটবে। কিন্তু অবাক হয়ে গেলাম, 2 মাস 3 মাস পর্যন্ত চেষ্টা করলাম, কোনোভাবে এদেরকে বাগাইতে পারে, নরম করতে পারে না। নেতা মেরে ফেললাম, সেনা মেরে ফেললাম, সিনিয়র অফিসারদের মেরে ফেললাম, কিন্তু এই জাত কামড় দিয়ে রয়েছে, একটুও সরে না। চিন্তা করলাম এখন পালিয়ে আসি কেমনে। রাশিয়ার হাতে ধরলাম, চীনকে হাতে ধরলাম, অন্যান্য রাষ্ট্রগুলোকে, তুরস্ককে হাতে ধরলাম। বন্ধু তোরা একটু থাম, তোরার আগে আসিস না, আমি একটা কৌশল করে পালিয়ে যাইতেছি। এই যে কৌশল করে পালিয়ে গেলাম, নিজে স্বীকার করছে কালকে, যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এটি হলো বেঈমানদের অবস্থা। এ চৈতালি মৈতালি কিছু থাকবেই, দালাল, অন্যান্য দেশের দালাল থাকবে। এদের কথায় কি করা যাবে না, বিভ্রান্ত হওয়া যাবে না। আল্লাহর জমিন ইমানদারদের জন্য প্রথম রিজার্ভ। ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ কয় জমিন আমার নেককার বান্দারা এখানে বসবাস করব। তোরা যদি আমারে না মানুষ, বসবাস করলে হেদের সামনে অনুমতি নিয়ে বসবাস করতে হবে, নতুবা ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। যাইবা কোথায়? যেখানে যাইবা দেখবা সেখানে আমি আল্লাহর রাজত্ব চলছে।